সকলের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা বাসায় চলে যাবেন। আপনারা সবাই বাসায় চলে যান। আপনারা বাসায় চলে যান, সবাই বাসায় গিয়ে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বাসা থেকে আপনারা ঘরে ঘরে বসে দোয়া করেন। এই হসপিটালের সামনে এসে কেউ দয়া করে কোনো ভিড় করবেন না, কোনো জটলা তৈরি করবেন না। আমরা এই হসপিটাল কর্তৃপক্ষকে সহযোগিতা করতে চাই। আমাদের প্রিয় নেত্রী হসপিটালে ভর্তি আছেন, আপনাদের কাছে অনুরোধ করেছেন দয়া করে কেউ আপনারা হসপিটালের সামনে থাকবেন না। আমাদের যারা যে সকল নেতা কর্মীরা আছেন আপনারা সকলেই বাসায় চলে যান, প্লিজ আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। দর্শক আসলে যেমনটা শুনছিলেন যে বিএনপি সকল নেতাকর্মীদের কিন্তু আসলে তাদের বাসায় ফিরে যেতে নির্দেশ দিয়েছেন এবং তাদেরকে আসলে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে আসলে কিন্তু এখান থেকে আসলে বাসা যেতে এবং বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু আসলে বিশেষ দোয়া করার জন্য সবাইকে কিন্তু আহ্বান করেছে। এবং আমরা দর্শক যেমনটা দেখছিলাম যে এই মুহূর্তে আসলে কিন্তু সারাদিন থেকে শুরু করে রাত থেকে শুরু করে অসংখ্য বিএনপির নেতাকর্মীরা এই মুহূর্তে এখানে এই এয়ার কেবার হসপিটালে কিন্তু আসলে অবস্থান নিয়েছে এবং সেখানে তার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে এবং সেটার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ব্যানার নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে আসলে হাসপাতালে অবস্থান নিয়েছে। যেমনটা লেখা আছে, হাসপাতালে এলাকায় বাইরে থাকুন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য ভালোবাসা ও দোয়া ঘর থেকেই দিন। দর্শক যেমনটা আসলে দেখছিলেন যে এখানে কিন্তু আসলে সবাই তারা এই হসপিটালে আসার জন্য আসলে একটু না আসার জন্য আসলে কিন্তু আসলে আহ্বান জানাচ্ছিল। এবং আমরা দর্শক যদি আপনাদের দেখাই যে বর্তমানের পরিস্থিতি আসলে যেমনটা যে এখানে আসলে কোনো যানবাহন চলাচল মতো পরিস্থিতি নেই এবং অন্য কোনো রোগী আসলে আসবে সেটার কিন্তু আসলে পরিস্থিতি এই মুহূর্তে হচ্ছে না এবং সেজন্যই কিন্তু বিএনপির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে যে সকল নেতাকর্মী এবং সকলেই যেন আসলেই এই হসপিটালের আশেপাশে না আসে এবং তারা যেন আসলে বাড়িতেই থেকেই তারা আসলে যেন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন। এবং দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিশেষভাবে না করার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ আসলে কারো নিষেধ শুনছে না, তারা কিন্তু আসলে ভালোবাসার টানেই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই হসপিটালের সামনে কিন্তু আসলে অবস্থান নিয়েছে বিভিন্ন নেতাকর্মীরা। দর্শক দেখছিলেন যে এই মুহূর্তে এয়ার কেয়ার হসপিটালের সামনে থেকে বর্তমান পরিস্থিতি। দর্শক দেখছেন যে এই মুহূর্তে কিন্তু আসলে বারবার কিন্তু আসলে মাইকিং করে কিন্তু আসলে বিভিন্ন ব্যানার নিয়েও কিন্তু আসলে অনেকে দাঁড়িয়ে গিয়েছে যে এই মুহূর্তে আসলে এত মানুষ এখানে যেন না আসে এবং সেটা কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু আসলে এই বিষয়টি আসলে বিশেষভাবে জোর দিয়ে দাবি জানিয়েছে। আমরা দর্শক আপনাদের যদি দেখাই যে আসলে অসংখ্য মানুষ আসলে না করার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু আসলে ঘরে থাকতে পারছে না, তারা কিন্তু আসলে সবাই কিন্তু এখানে এই হসপিটাল এয়ার কেয়ার হসপিটালের সামনে কিন্তু আসলে তারা কিন্তু আসলে আবেগের টানে বা ভালোবাসার টানে কিন্তু আসলে তারা কিন্তু আসলে এখানে অবস্থান নিয়েছে। দর্শক আসলে দেখছিলেন যে বর্তমান এখানে কিন্তু আসলে অবস্থা রাস্তা কিন্তু আসলে ব্লক হয়ে গেছে এবং অনেক মানুষ কিন্তু আসলে এই দূর দূরান্ত থেকে এখানে আসলে ছুটে এসেছে, তারা কিন্তু আসলে শুধু এখানে আসলে অবস্থান নিয়েছে এবং এখানে অনেক মানুষ আসলে অবস্থান নেওয়ার কারণে কিন্তু আসলে এখানকার যে সাধারণ কার্যক্রম সেটা কিন্তু আসলে ব্যাহত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে অনেক মানুষ অসংখ্য মানুষ কিন্তু আসলে এই জায়গায় এখানে অবস্থান নিয়েছে, তাদের যে লিখে নিয়ে এসেছে যে আপনাদের আবেগ আপনাদের শক্তি আসলে অতিরিক্ত ভিড় রোগীর চিকিৎসা সেবা বিঘ্ন ঘটে, আসলে বিভিন্ন ধরনের লেখা নিয়ে কিন্তু আসলে তারা এখানে অবস্থান নিয়েছে। দর্শক এই ছিল রাজধানীর এয়ার কেয়ার হসপিটাল থেকে সর্বশেষ।